মাইজ ভান্ডার পাক ভারত উপমহাদেশের সুফি সভ্যতার সুদীর্ঘ ঐতিহ্যের প্রবাহমান ধারায় ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে এই গ্রামে আত্মপ্রকাশ ঘটে এক মহান সুফি সাধকের। তার নাম সৈয়দ শাহ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী। জন্মস্থানের নামানুসারে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে মাইজ ভান্ডারী। আর তার প্রবর্তিত যুগান্তকারী দর্শন এবং তরিকা বাংলার মাটিতে উদ্ভূত এবং প্রচারিত একমাত্র তরিকা হিসাবে মাইজ ভান্ডারী তরিকা নামে পরিচিতি লাভ করেছে। এই মহান সুফি সাধককে কেন্দ্র করেই গোড়াপত্তন হয় এক সুবিশাল আধ্যাত্মিক সাম্রাজ্যের, যার নাম মাইজ ভান্ডার দরবার শরীফ। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো মাইজ ভান্ডার দরবার শরীফের আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর জীবনী এবং নানা রকম অজানা রহস্যময় তথ্য। একই সাথে মাইজ ভান্ডারী সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য জানতে এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর পূর্বপুরুষ সৈয়দ হামিদউদ্দিন গৌরী 1575 সালে ইসলাম প্রচারের লক্ষ্যে চট্টগ্রামে এসেছিলেন। তিনি পটিয়া থানার কাঞ্চননগরে বসতি স্থাপন করেন। তার এক পুত্র সন্তান সৈয়দ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাই ফটিকছড়ি থানার আজিমনগরে ইমামতির দায়িত্ব নিয়ে বসতি স্থাপন করেন। তার প্রপৌত্র মাওলানা সৈয়দ মতিউল্লাহর পবিত্র ঔরসে 1826 সালে জোহরের সময় হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী জন্মগ্রহণ করেন। তার মাতার নাম সৈয়দ খায়রুন্নেসা বিবি আর তার পারিবারিক নাম ছিল সৈয়দ আহমদুল্লাহ। 4 বছর বয়সে গ্রাম্য মক্তবে তার শিক্ষাজীবন শুরু হয়েছিল। 1260 হিজরিতে তিনি উচ্চশিক্ষার্থে কলকাতা গমন করেন। 1268 হিজরিতে তিনি শিক্ষাজীবন শেষ করে হিজরি 1269 সালে ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতের যশোর অঞ্চলের বিচার বিভাগীয় কাজী পদে যোগদান করেন এবং একই সঙ্গে মুনসিফি অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে 1270 হিজরিতে কাজী পদে ইস্তফা দিয়ে তিনি কলিকাতায় মুন্সি বোয়ালি মাদ্রাসার প্রধান মোদারেস হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে মুনসিফি পরীক্ষায়ও তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। আহমদুল্লাহ মাইজ ভান্ডারী হাদিস, তাফসির, ফিকহ, মান্তেক, হিকমত, বালাগাত, উসুল, আকায়েদ, ফিলসফা এবং ফারাইজ সহ যাবতীয় বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। আরবি, উর্দু, বাংলা ভাষা ছাড়াও তিনি ফার্সি ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন। তৎকালীন সময় ওয়ারেজ এবং বক্তা হিসেবে তার নামডাক বিশেষভাবে ছড়িয়ে পড়ে। অল্প কিছুদিন পরে তিনি আধ্যাত্মিক জীবনযাপনে আত্মনিয়োগ করেন। তখন থেকে তিনি বাকি জীবন একজন সুফি সাধক হিসেবে অতিবাহিত করেন। বেলায়েত অর্জন। আহমদুল্লাহ হযরত বরপীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের বংশধর এবং উক্ত তরিকার খেলাফতপ্রাপ্ত সৈয়দ আবু শাহমা মুহাম্মদ সালেহি আল কাদেরী লাহোরী রহমাতুল্লাহ আলাইয়ের নিকট থেকে বায়াত গ্রহণের মাধ্যমে বেলায়েত অর্জন করেন। পরবর্তীতে দেলওয়ার আলী পাকবাজ রহমাতুল্লাহ আলাইয়ের নিকট থেকে তিনি ইত্তেহাদি কুতুবিয়তের ক্ষমতা অর্জন করেন। দিনের বেলায় তিনি দ্বীনী শিক্ষাদান এবং রাতের বেলা ইবাদত এবং রেওয়াজের মাধ্যমে সময় কাটাতেন। এভাবে কঠোর সাধনার ফলে তিনি আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ বেলায়েত অর্জন করেছিলেন। আহমদুল্লাহ মাইজ ভান্ডারী তার জীবদ্দশায় তার সুফি তরিকার দীক্ষা সে সময় সমাজের মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বহু সুফি প্রতিনিধি বা খলিফা নিয়োগ করেন বলে জানা যায়। তার মাঝে 204 খলিফার নাম ইতিপূর্বেই বেশ কয়েকটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। হযরত গাউসুল আজম মাইজ ভান্ডারী কলকাতা থেকে তার পীরের নির্দেশে 1857 সালে নিজ গ্রাম মাইজ ভান্ডারে ফিরে আসেন। কিছুদিনের মধ্যেই তার কামালিয়তের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। ঐশী প্রেম পিপাসু সাধক এবং দোয়া প্রত্যাশী ফরিয়াদিদের ভিড়ে এই সাধকের পবিত্র বাসগৃহ বিশ্ব মানবতার এক কল্যাণের ধারক এবং এক উচ্চ মার্গীয় আধ্যাত্মিক দরবারে পরিণত হয়। গাউসুল আজম হযরত সৈয়দ আহমদুল্লাহ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে দুরারোগ্য রোগ থেকে মুক্তিদান, অভাব অনটন থেকে মুক্তিদান পূর্বক অর্থনৈতিক সাফল্য প্রদান, নিঃসন্তানকে সন্তান দান, হাকিমের ওপর আধ্যাত্মিক প্রভাব বিস্তারের মাধ্যমে ফরিয়াদির সপক্ষে মোকদ্দমার রায় প্রদান, তার শুভ দৃষ্টিতে মৃত্যুকষ্ট লাঘব, মৃত্যুকালে ঈমান রক্ষা, সহায় সম্বলহীন হাজী সাহেবকে অলৌকিকভাবে গৃহে প্রত্যাবর্তনের সুযোগ করে দেয়া, হিংস্র বাঘের আক্রমণ থেকে ভক্তের ডাকে সাড়া দিয়ে তাকে উদ্ধার করা ছাড়াও হযরত কেবলার অসংখ্য কারামতের ঘটনা বিভিন্ন গ্রন্থে এবং লোকমুখে ব্যাপকভাবে প্রচারিত। হাটহাজারী ওহাবী মাদ্রাসা সংক্রান্ত একটি কারামতের কথাও ওহাবীরা বিভিন্নভাবে উল্লেখ করে থাকেন, কিন্তু তার সবচেয়ে বড় কারামত হল